মানুষের সব অভাব অভিযোগ সরাসরি শুনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি সপ্তাহেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কেউ চাকরির খোঁজে, কেউ আসছেন বিপুল চিকিৎসার খরচ না চালাতে পেরে, আবার কেউ এসেছিলেন ছেলের ভবিষ্যতের কথা ভেবে আগামী দিনের উচ্চশিক্ষার উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন গড়িয়ার বাসিন্দা অপর্ণা দাস তার ছেলের জন্য। ছোট থেকেই মুখ ও বধির ছেলে শুভজিৎ দাস। দ্বাদশ শ্রেণীর পর তার পড়াশোনা থমকে রয়েছে। সে ভবিষ্যতে আর্ট কলেজে ভর্তি হতে চায়, কিন্তু মুখ ও বধিরদের জন্য কলেজগুলিতে শিক্ষকের অভাব ও পরিকাঠামো না থাকায় সমস্যায় পড়েছেন। শুভজিতের মায়ের আবেদন, যদি শুধুমাত্র প্র্যাকটিক্যালের পরীক্ষার ভিত্তিতে এদের জন্য এডুকেশন সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে তাদের মধ্যে অনেকেই আর্ট নিয়ে পড়াশোনার সুযোগ পাবে। উচ্চ মাধ্যমিকে 324 পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, কিন্তু এখন যেহেতু ওদের হায়ার কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, চোখের ওপরে কতটা করবে, তার জন্য ও আঁকাটা ছোট থেকে প্রায়োরিটি হিসাবে নিয়েছিল। আমরা ভেবেছিলাম আর্ট কলেজে দেবো, বাট প্রত্যেকটা আর্ট কলেজ থেকে এটাই বলা হচ্ছে যে সিস্টেমটা নেই ওদের জন্য। পিডাব্লিউডি সিট তো আছে, কিন্তু সেই পরিকাঠামো নেই, শিক্ষক নেই যে ওদেরকে শেখাবে। তো স্যারের কাছে এই জন্যই আসা যে এদেরকে শুধুমাত্র যদি প্র্যাকটিক্যালের ওপর দিয়ে বের করা যায়, থিওরিটা যদি এদের জন্য যদি মাপ করা যায়, তাহলে এরা একটু হায়ার এডুকেশনটা নিতে পারবে। অন্যদিকে মুর্শিদাবাদে সিভিক ভলেন্টিয়ার এসেছিলেন চাকরি ফেরতের দাবি নিয়ে। 2014 সালে রানী রাসমণি রোডে প্রতিবাদের জন্য চাকরি থেকে বরখাস্ত করা 450 জনকে। তারপর থেকে এতগুলো বছর কেটে গেলেও সবাইকে চাকরিতে ফেরানো হয়নি। তাই মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন চাকরির ফেরতের আবেদন নিয়ে। 24শে জুলাই 2014 সালে আমাদেরকে ডিমোলাইজ করে দেওয়া হয়। কেন? সেই 2014 সালে রানী রাসমণি রোডে একটু আন্দোলন করেছিলেন সিভিক ভলেন্টিয়াররা তাদের দাবি দাবা নিয়ে। সেই পারপাসে আমাদেরকে ডিমোলাইজ করে দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলায় প্রায় 450 ছেলেকে দীর্ঘ 7 বছর পর 5ই মে 2021 সালে আমাদেরকে থানায় আবার ডাকা হয়। আমাদেরকে আবার অ্যাপ্লিকেশান দিতে বলে 7 বছর পর। অ্যাপ্লিকেশান দিই। অ্যাপ্লিকেশান দেওয়ার পরে আমাদের থানাতে আপনার 28শে মে 2021 সালে 4 জন জয়েন করেন। তার 1 বছর পর 2022 সালে আবার 10 জন জয়েন করে। আমাদের রানীনগর থানাতে মোটামুটি 14 জন জয়েন করেছে এখন পর্যন্ত। আমাদের ডিস্ট্রিক্টে এখনও বর্তমান 237 জন সিভিক ভলেন্টিয়ার ডিমোলাইজ হয়ে আছেন। বিগত 15 বছরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এভাবে সমস্যার কথা জানানোর সুযোগ হয়নি কারোরই। তাই তো বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মানবিক এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছেন সকলেই। ক্যামেরায় দেবাঞ্জন মল্লিকের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, কলকাতা নিউজ।